বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন খারাপ আত্মা। খারাপ আত্মা ক্ষতিকর, সে জিন জাতিরই হোক বা মানুষ জাতিরই হোক, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন খারাপ আত্মা আপনাদের কি কি ক্ষতি করছে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। পৃথিবীতে এমন মানুষ আছে বা ছিল, জিনদের মধ্যে এমন জিন ছিল বা আছে জগতে, খারাপ যে জিন আছে এবং মানুষের মধ্যেও বর্তমানেও বাঁচিয়া আছে। বেঁচে থাকতেও তারা মানুষের ক্ষতি করিয়াছিল এবং মৃত্যুর পরেও তাহাদের আত্মাগুলো মানুষের ক্ষতি করিয়া যাচ্ছে। এই জন্যই ওই খারাপ আত্মাগুলো এত পাপে পাপিষ্ট হইয়া আছে, তাহারা মৃত্যুর পরেও তাহাদের আত্মাগুলো স্থান পাচ্ছে না। যেমন আকাশে স্থান নেই, জমিনে স্থান নেই, পাতালেও স্থান নেই, তখনই সে খারাপ আত্মাগুলো বায়ুর মধ্যে বা বাতাসের মধ্যে বাসমন হইয়া ঘুরিতেছে, কোনো স্থান পায় না। দেখা যায় কোনো মানুষের মধ্যে ভর করে কিছুক্ষণ অবস্থান করে থাকে, তখনই সেই মানুষটি আবল তাবল বলিতে থাকে। কেন আবল তাবল বলে? একটি মানুষের পঞ্চ আত্মাই বাঁচিয়া থাকে, খুব ভালো থাকে, ম্যাচিং হইয়া থাকে। যদি আরো একটি আত্মা বেশি বর করিয়া ফেলে, তাহলে সেই মানুষটি ভারসাম্য হারাইয়া ফেলে। তখনই দেখা যায় ওই মানুষটির মুখ দিয়ে ওই বার বহনকারী খারাপ আত্মাটি কথা বলিতে থাকে। আবার কখনো চেরে যায়, আবার কখনো ফিরে আসে। দেখা যায় কোনো ডাক্তার কবিরাজ দ্বারা ভালো হয়, আবার কখনো ভালো হয় না। কেউ কেউ সারা জীবন ওই খারাপ আত্মার বার বহনে জীবন কাটিয়া যায়। একদিন দেখা যায় ওই মানুষটির বার বহন হইতে হইতে নিজের কোনো অস্তিত্ব থাকে না। কেননা রুহু বা আত্মা তো মৃত্যু নেই, কিন্তু একদিন তো দেহের মৃত্যু হয়। তাহলে আমরা এইসব খারাপ আত্মা থেকে বাঁচার কি উপায়? দেখা গেল কোনো ডাক্তার কবিরাজ দ্বারা ভালো হইতেছে না, কিংবা খারাপ আত্মা ছাড়িয়া যাইতেছে না, তখন কি করিতে হবে? তখন দেখতে হবে আমার আপনার দেশ জুড়ে এমন কোনো মানুষ আছে কিনা, ওলিয়া উলিয়া সাধু পুরুষ, যাহার সাথে আল্লাহর সম্পর্ক রহিয়াছে গভীরভাবে। যেন এমন লোক হয় আল্লাহ স্বয়ং তাহার কথা শুনে। অবশ্যই অবশ্যই এমন মানুষ আল্লাহ রেখেছেন, যিনি স্বয়ং আদেশ করিবেন, হে আত্মা তুমি চলিয়া যাও। আর যদি না যাই, সে ব্যবস্থাও আছে কি করিলে চলিয়া যাইবে। আরও একটি বিষয় হলো,
কোনো মানুষ যদি নিজ নিজ গুরুর নাম ও রূপের গড়ে পূর্ণ প্রেমের সাথে থাকতে পারে, তাহলে এই পৃথিবীতে কোনো খারাপ আত্মা ক্ষতি বা তার বার বহন করিতে পারিবে না। পূর্ণ বিশ্বাসী এবং প্রেমে পীর মুর্শিদের সুরতকানি রাসুলের সুরত হইয়া থাকি, আর রাসুলের সুরতকানি আল্লাহর হইয়া থাকি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।